সবচাইতে বড় ক্ষতি হয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির যে রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের কথা এবং কাজের মিল না থাকার কারণে মানুষের মধ্যে সন্দেহ জায়গাটাই স্বাভাবিক। সবচেয়ে উত্তম হতো যা তারা বলেছেন তা তারা পালন করবেন। আইনে বলা আছে একই দিন শপথ করবেন। যে ব্যক্তি সংসদ সদস্যের শপথ করাবেন তিনি এখানেও শপথ করাবেন। সেই আইনের বিধান থাকা অবস্থায় তারা এটি করতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন, ঐকমত্য কমিশন, এগুলোর সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত ছিলাম। ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এবং জুলাই সনদকে ফাইনাল করার জন্য যত আলোচনা সমালোচনা হয়েছে সবগুলোর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল জামায়াতে ইসলামী ডাইরেক্টলি ইনভলভ ছিল। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয়, এখান থেকে সরে আসা হয়, গণভোটকে যদি অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হয়, আইনের মাধ্যমে যদি লড়াই করা হয়, তাহলে এটা আমাদের ব্যক্তিগত এবং দলীয় কমিটমেন্ট যে আমরা এটার বিরুদ্ধে আইনি যত পদক্ষেপ আছে সব পদক্ষেপে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। এরই অংশ হিসেবে আমি বলেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আমি শিশির মনির ব্যক্তিগতভাবে বিনা পয়সায় এই ফাইট আমরা করব। কারণ জুলাইয়ের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব আছে, আমরা দায়বদ্ধ, আমরা ঋণী। এই জুলাই চার্টার কিংবা জুলাই অভ্যুত্থানকে কেউ যদি বেআইনি প্রমাণ করতে চায় কিংবা আইনগতভাবে সাপ্রেস করতে চায়, নিশ্চয়ই আমরা বসে থাকতে পারি না। এই জন্য আমরা দলীয়ভাবে ব্যক্তিগতভাবে আমরা এঙ্গেজ হয়ে এই বিষয়টিকে অকার্যকর করার জন্য যা যা করণীয় দরকার, এই রিট পিটিশনের মাধ্যমে যেন জুলাই সনদ এবং গণ অভ্যুত্থানের পরবর্তী গণভোটকে অপ্রাসঙ্গিক করা না হয়, সেই জন্য আমাদের কার্যকর পদক্ষেপ আমরা সর্বাবস্থায় আদালতের প্রাঙ্গণে চালিয়ে যাব। আমি কোনো সংশয় দেখি না। সংশয়টা তৈরি হয়েছে বিএনপি জোট যখন শপথ নিল না, তখনই সংশয়টা তৈরি হয়েছে। এছাড়া কোনো সংশয় ছিল না। কারণ গণভোটের বিধান, গণভোট যে হবে এটা ঐকমত্য কমিশনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল। এরই আলোকে সরকার গণভোটের আয়োজন করেছে। এখন যদি এই শপথটা না নেওয়ার কারণে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, এক ধরনের শুভাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যদি শপথটা একসাথে নেওয়া হতো কিংবা না নিলেও একসাথে বিরত থাকা হতো, তাহলে এই সন্দেহ শুভাকাঙ্ক্ষার জন্ম হতো না। ফলে আমি মনে করি বিএনপির পক্ষ থেকে একটি দায়িত্ব জ্ঞানহীন আচরণ করা হয়েছে, এটি তাদের করা উচিত হয়নি। এর মাধ্যমে জাতীয় ভাবে রাজনীতিতে এবং জুলাই সনদের প্রতি এক ধরনের অনীহা প্রকাশ করেছে তারা। এটি আমরা এক্সপেক্ট করিনি। যদি জুলাই অভ্যুত্থানকে মাইনাস করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে মাইনাস করা হয়, গণভোটকে মাইনাস করা হয়, তাহলে প্রকৃত প্রস্তাবে এখন যারা সরকার গঠন করছেন কিংবা বিরোধী দলে আছেন তাদের কারোই অস্তিত্ব থাকে না। এই জন্য আমি এক্সপেক্ট করব সকলেরই উচিত জুলাইয়ের প্রতি উপযুক্ত মর্যাদা প্রদর্শন করা, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, তাহলে নিজের অস্তিত্ব আরো শক্তিশালী হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের কথায় এবং কাজে যখন মিল থাকে, তখন নেতৃত্বের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি হয়। আর কথা এবং কাজে কর্মে যখন গরমিল হয়, তখন সাধারণ জনগণের মাঝে সন্দেহ শুভাকাঙ্ক্ষা দেখা দেয়। সবচাইতে বড় ক্ষতি হয়েছে এই কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির যে রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের কথা এবং কাজের মিল না থাকার কারণে মানুষের মধ্যে সন্দেহ জায়গাটাই স্বাভাবিক। সবচেয়ে উত্তম হতো যা তারা বলেছেন তা তারা পালন করবেন। সবচেয়ে উত্তম হতো যা বলেননি তা করবেন না। কিন্তু সবচেয়ে অধম হয়ে গেছে সেখানেই, যখন যা বলছেন কিন্তু করেন। এর মাধ্যমে আজকালকার যে ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে প্রশ্ন জন্ম নিয়েছে, তাহলে বলা হবে আর করা হবে, এটি করাটা উচিত হয়। এই যে রাজনৈতিক ভাবে আমি মনে করি তারা ব্লান্ডার করেছে। রাজনৈতিক ভাবে তারা মানুষকে পরবর্তীতে উত্তর দেওয়ার মতো কোন উত্তর তাদের কাছে, গ্রহণযোগ্য উত্তর তাদের কাছে থাকবে না। এটি আমি মনে করি তাদের ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কর্ম পরিকল্পনায় বাস্তবায়ন করার ক্ষেত্রে, একটি ঘটনাকে উপস্থাপন করার ক্ষেত্রে তাদের কথায় যে মানুষ বিশ্বাস করবে, এই বিশ্বাসের জায়গাটা দুর্বল হয়েছে। সেকেন্ড হয়েছে সাংবিধানিক আলাপ আলোচনায় যে জায়গায় আমরা পৌঁছেছিলাম সেই জায়গা থেকে ব্যাকট্র্যাক করতে,
আইন আছে, আইনে বলা আছে একই দিন শপথ হবে। যে ব্যক্তি সংসদ সদস্যের শপথ পড়াবেন তিনি এখানেও শপথ পড়াবেন। সেই আইনের বিধান থাকা অবস্থায় তারা এটি করতে পারে। তারপরেও করেছে। কিসের জোরে করেছে? মেজরিটির জোরে। অধিক সংখ্যক আসন পেয়েছেন তাই করেছেন। রাজনীতিতে কিংবা ডেমোক্রেসিতে এটাই সবচেয়ে বড় ডেঞ্জার। আপনি যখন শক্তি প্রয়োগ করতে চাইবেন, ইচ্ছা স্বাধীন সিদ্ধান্ত নিতে চাইবেন, অতীতের কমিটমেন্ট থেকে দূরে সরে যাবেন, তখন আপনি একটা ডেঞ্জার ক্রিয়েট করছেন, নজির ক্রিয়েট করছেন। এটি শেষ কোথায় এই ক্যালকুলেশন কিন্তু করছেন না। ফলে আমি মনে করি এটা একটা পলিটিক্যাল ব্লান্ডার। 2 নম্বর হলো জাতির প্রতি কমিটমেন্ট যেটা দিয়েছেন সেটা ব্র্যাক। 3 নম্বর হলো তাদের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 নম্বর হলো মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ শুভাকাঙ্ক্ষার জন্ম নিয়েছে। প্রথম দিনেই কাজটি করা উচিত হয়। যদি করতে হতো তাহলে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে একসাথে সিদ্ধান্ত নিয়ে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এককভাবে নয়। তবে পদক্ষেপটা মানে খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এই যে পদক্ষেপে তারা শপথ নেন। শপথ যদি এখানে বলা হয়েছে আইনে জুলাই সনদ, পদক্ষেপটি হচ্ছে জনগণের সাথে প্রতারণা করলো কিনা কি করলেন? জনগণকে তারা বলছিলেন যে আসলে গণভোটে হ্যাঁ হবে এবং তারা সংস্কার করবে। এটাকে প্রতারণা বলে না, এটাকে বলে হলো যে আইনটা আছে, আইনটার নাম হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা আছে যে অনুষ্ঠিতব্য নির্বাচন যারা সংসদ সদস্য হবেন তাদের সকলের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার সভা গঠিত হবে। এই সংবিধান সংস্কার সভার মেয়াদ হবে 180 দিন। এবং বলা আছে যেদিন সংসদ সদস্যের শপথ হবে একই সাথে সংবিধান সংস্কার সভারও শপথ অনুষ্ঠিত হবে এবং তারা তাদের মধ্য থেকে বয়োজ্যেষ্ঠ একজনকে সভাপতি করবেন এবং তারপরে একজনকে সহসভাপতি করবেন, করে তারা সংবিধান সংস্কার সভার অধিবেশন আহ্বান করবেন। এবং এটি করবেন কতদিনের মধ্যে? নির্বাচনের দিন থেকে 30 দিনের মধ্যে। কিন্তু তারা এটা করেনি, শপথটাও নেননি। তারা বলছেন সংবিধানের শপথ নেয়, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পিছনে শপথ কিন্তু তফসিল আকারে যুক্ত করে দেওয়া হয়েছে। যখনই আইন বাস্তবায়ন আদেশ জারি করা হয় তখন তো তারা দ্বিমত পোষণ করেন, এই আইন তো অবৈধ নয়, এই আইন তো পাশ হয়েছে, এই আইন তো প্রেসিডেন্ট জারি করেছে, প্রেসিডেন্টের আইন তারা মানছেন না। আইন যখন আপনি মানবেন না তখন আপনি বেআইনি ব্যবহার করবেন, এই বেআইনি কাজটা তাদের করা উচিত হয়। তো আমি এক্সপেক্ট করব এখনো ড্যামেজ কন্ট্রোল করার মাধ্যমে তারা যদি কোনো রাস্তা বের করতে পারেন। সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন 12 মার্চ, সেই দিন তারা যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এটিকে নতুন একটি রাস্তা বের করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অল্টারনেটিভ মেকানিজম বের করতে পারেন তাহলে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আর যদি তা না করেন তাহলে আমি ধরে নিব তাদের অতীতের আচরণ ছিল মেকি, সঠিক নয়, সিদ্ধান্ত নিয়েছেন বাস্তবায়ন করবেন না মর্মে সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমি ধরে নিব।